দিলীপের দলবদল নিয়ে জল্পনা। এবার জেলাতেও 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে দিলীপ ঘোষকে। দিলীপের সঙ্গে তৃণমূলে যাচ্ছেন বিজেপি বিধায়ক বলে একটা গুঞ্জন তৈরি হচ্ছে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ইয়ের বিরোধিতা করে সমাজ মাধ্যমে এবার তোলপাড়। তৃণমূল কর্মী দাবি করে জনৈক বাবু প্রসাদের একটি পোস্ট। বিজেপি নেতা বিধায়ককে তৃণমূলে না নিতে অনুরোধ মমতাকে। লক্ষণ ঘোড়ের এই পোস্ট, দিদির কাছে অনুরোধ শুনছি। দিলীপ ঘোষ তার এক বিধায়ক 21শে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন, তবে এটা যেন না হয় কর্মীদের মন ভেঙে যায়। এই পোস্ট আমরা দেখতে পাচ্ছি। 21শে জুলাইয়ের মঞ্চে চমক কি থাকবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনাও তৈরি হচ্ছে, ইতিমধ্যেই গুঞ্জন। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত রয়েছেন। রাজেশ, কি গুঞ্জন? দেখো, দিলীপ ঘোষকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে কি যাবে না, এই নিয়ে একটা বিস্তর জল্পনা চলছে রাজ্য জুড়ে। এরই মাঝে কিন্তু দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক 21শে জুলাইয়ের মঞ্চে যেতে পারেন এবং এই একটা ফেসবুক পোস্ট বিজেপি তৃণমূল কর্মী বলে দাবি করছেন। দুর্গাপুরে বেশ কিছু পোস্ট সেটা কিন্তু ভাইরাল হয়েছে আজকে, এবং যে পোস্টে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং জল্পনা স্বাভাবিকভাবেই বেড়েছে এবং এতে করে দলের ক্ষতি হবে, দলের কর্মীদের মনোবল ভেঙে যাবে, এমনটাই পোস্টে লেখা হয়েছে নিজেদের তৃণমূল কর্মী দাবি করে যিনি পোস্টটা করেছেন। এবং ইতিমধ্যে কিন্তু লক্ষণ ঘোড়ই বলেছেন যে বিজেপিতে ছিলাম, আছি, থাকবো, আমৃত্যু পর্যন্ত থাকবো, কিন্তু যারা আজকে এই পোস্টগুলো করছেন তারা থাকবেন কিনা বা তাদের নেতারা দলে থাকবেন কিনা সেটা দেখে নিতে হবে। 26শে নির্বাচনের আগে অনেকে তাদের সঙ্গে যোগাযোগ করছেন আসার জন্য। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বলছেন এই পোস্টকে আমরা গুরুত্ব দিচ্ছি না, তবে বিজেপিরও অনেক নেতা নেত্রী এবং যারা খুব হাই প্রোফাইল তারাও কিন্তু তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তারাও কিন্তু পার্টি দাবি করেছেন। বলাই যেতে পারে যে 21শে জুলাইয়ের আগে স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়ছে এবং কি হবে কি না হবে সেটা তো পরের কথা। কিন্তু এই ফেসবুক পোস্ট, এই বিতর্কিত ফেসবুক পোস্টে গিয়ে ইতিমধ্যে কিন্তু দুর্গাপুরে তোলপাড় শুরু হয়েছে রাজনীতির ময়দানে। সেখান থেকে জানতে চাইবে মূলত লক্ষণচন্দ্র ঘোড়ই তার কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? লক্ষণ ঘোড়ই যেটা বলছেন সেটা হচ্ছে যে পোস্ট বা যারা এই পোস্ট করছেন তারা সম্পূর্ণভাবে ভিত্তিহীন দাবি করছেন। কারণ আমি এবং দিলীপ ঘোষ দুজনেই রাজনীতি করেছি একসঙ্গে এবং তাদের দল ছাড়া কোনো প্রশ্নই ওঠে না। যারা পোস্ট করছেন তাদেরকে ভাবতে হবে তারা 26শে আগে পর্যন্ত তৃণমূলে থাকবেন কিনা, কারণ অনেক নেতা তাদের সঙ্গে যোগাযোগ করছেন বিজেপিতে আসার জন্য। এই একটা প্রতিক্রিয়া তিনি দিয়েছেন, জল্পনা উড়িয়ে দিয়েছেন। কিন্তু কার্যত কিন্তু ফেসবুক এতটা ভাইরাল হয়ে গেছে, কিন্তু রাজনীতির বয়টারে কিন্তু এটা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ধন্যবাদ রাজেশ। ঘর ছেড়েছি, গ্রাম ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, তবে দল ছাড়েনি, এটা হাসির খোরাক ছাড়া কিছুই নয়। লক্ষণ ঘোড়ই, দিলীপ ঘোষ বিজেপিতে থাকবে, তবে যারা পোস্ট করছেন তারা এবং তাদের নেতারা থাকবেন তো। সারা বাংলা জুড়ে তৃণমূলের অনেকেই যোগাযোগ রাখে, দাবি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই। জন্য ঘর ছেড়েছি, গ্রাম ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, সব ছেড়ে দিয়েছি, দল ছাড়িনি। তো হাসি লাগছে, হাসির খোরাক ছাড়া কিছু নয়। লক্ষণ ঘোড়ই, দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, আছে, থাকবে, কিন্তু যারা পোস্ট করছেন তারা থাকবেন তো, তাদের নেতা থাকবেন তো, যারা করা করছেন। সারা বাংলা জুড়ে দিলীপ ঘোষের সঙ্গে আমার সঙ্গে কত লোক যোগাযোগ করে, দাদা আমরা তৈরি আছি, রেডি আছি, কিছু করতে পারছি না, কারণ চাকরি চলে যাবে, ঘর অ্যাটাক করবে, মার খাবো, আমরা রেডি, ভোট তো দিচ্ছি আমরা, দেখি, আর আমরা দলটাই করছি। তৃণমূলের সঙ্গে অনেক বিজেপি নেতা যোগাযোগ রেখেছে। লক্ষণ ঘোড়ই একজন বিধায়ক, ওকে নিয়ে কি বলতে পারি? এই পর্যায়ে নেতারা কলকাতার অফিসে যোগাযোগ করে, ভাইরাল কোনো কিছুর ওপর ভিত্তি করে কিছু বলবো না, তবে এটা ঠিক অনেকেই যোগাযোগ রেখেছেন। তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের যে প্রতিক্রিয়া শোনাবো। সত্য কথা, তৃণমূলের সঙ্গে অনেক বিজেপির লোক যোগাযোগ রেখেছে। এবার কে রেখেছেন আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ তৃণমূল তো আর ছোটো একটুকু জায়গা নয়। লক্ষণ ঘোড়ই একটা বিধানসভার এমএলএ, ওর নিয়ে আমি আর কি বলতে পারি। কিন্তু এই যোগাযোগটা যারাই বা করলে, এই লেভেলের লোক যারা করে তারা আমাদের কলকাতা অফিসে করে, আমাদের এখানে তো করবে না। তো কি চমক আছে কি না আছে আমিও দেখি, মাঝে মাঝে ভাইরাল হচ্ছে, আমি তার উপর ভিত্তি করে কিছু বলতে চাই না। তো অবশ্যই এটা সঠিক কথা যে বিজেপির প্রচুর লোক এখন যোগাযোগে রেখেছে। ইতিমধ্যে 21শে জুলাই যেটা এগিয়ে আসছে, 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে কি দেখা যেতে পারে?
গত কয়েকদিন ধরে একটা জল্পনা গুঞ্জন চলছে। অন্যদিকে এখন তাতে নয়া মাত্রা যোগ হয়েছে, যেখানে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়ই তাঁরও যোগদান হতে পারে নয়া গুঞ্জন। বিজেপি নেতা বিধায়ককে তৃণমূলে না নিতে আবার অনুরোধ, সে নিয়ে একটা সমাজ মাধ্যমে পোস্ট এই মুহূর্তে উল্লেখ রয়েছে। তবে দিলীপের দল বদলের জল্পনা কি তাহলে এবার জেলাতেও? তবে দিলীপ ঘোষ কদিন ধরেই তাঁর মুখেও শোনা যাচ্ছে সাংবাদিকদের, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি যেমন বলেছেন যে কিছু তো একটা চমক অবশ্যই থাকবে, তবে সরাসরি প্রত্যক্ষভাবে তিনি কিছু না বললেও তবে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে একাধিক গুঞ্জন সামনে আসছে। মঙ্গলবার সকাল থেকে আবার নয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য। দিলীপের দল বদলে জল্পনা কি জেলাতেও? তবে তৃণমূল আগে নিজের দল সামলাক। সমাজ মাধ্যমে পোস্টে আবার প্রতিক্রিয়া দিয়েছেন লক্ষণচন্দ্র ঘোড়ই। বিজেপির অনেকে যোগাযোগ রাখছে তলে তলে, পাল্টা দাবি আবার স্থানীয় তৃণমূল কংগ্রেসের।